কি অবস্থা, কেমন আছেন আপনারা? ভালো না? আপনার নাম কি? উম্মে কুলসুম। বয়স কত? বলেন সেলিম সাহেব, বলে দেন। 36। আচ্ছা সেলিম সাহেব, আপনি তো আমাদের মাদানী হাসপাতালের ফার্মেসির দায়িত্বে আছেন। সামনে আপনার সন্তান, হ্যাঁ, নাম কি ওর? সাফওয়ান না? সাফওয়ানের বয়স কত? 6 বছর। আচ্ছা একটু আমাকে বলবেন যে আপনার স্ত্রী, হ্যাঁ, আমাদের মাদানী হাসপাতালের আইসিইউতে, আপনার হাসপাতালের আইসিইউতে কেন? আসলে আমারও শারীরিক কিছু সমস্যা নিয়ে হসপিটালে আইপিডিতে ভর্তি করাইছিলাম। পরে কিছু শারীরিক অবনতির কারণে আবার আইসিইউতে আনার পরে আলহামদুলিল্লাহ ডাক্তার এবং হসপিটালের সবার অক্লান্ত পরিশ্রমের লাইফ সাপোর্ট থেকে গতকালকে লাইফ সাপোর্ট করে দিছে। 3 দিন লাইফ সাপোর্টে ছিল, আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো আছে। আসলে আমার হসপিটালে আমার আস্থা ছিল, আমার বিশ্বাস ছিল যে না, আমি আমার হসপিটালে অনেক পেশেন্ট আসছে, লাইফ সাপোর্টে আসার পেশেন্টও যখন এখান থেকে হেঁটে গেছে তখন আমার বিশ্বাস ছিল যে না, আমার সুস্থ হয় যখন অসুস্থ ছিল, এখন কিন্তু লাইফ সাপোর্ট আছে, এখান থেকেও ফিরবে। তো আমি আল্লাহর কাছে শুকরিয়া মাদানী হসপিটাল কর্তৃপক্ষের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি যে তাদের অক্লান্ত পরিশ্রম, ডাক্তারদের, নার্স, ওয়ার্ড বয় বলতে সবার সহযোগিতা, সবার ভালোবাসা, আমারও এক লাইফ সাপোর্ট থেকে ফিরে এসে এখন আলহামদুলিল্লাহ আপনারা তো সবাই দেখতেছেন ভালো আছে। তো আলহামদুলিল্লাহ, আসলে আমাদের কাছেও ভালো আমার লাগতেছে। আসলে আপনি তো মানে যেদিন প্রথম লাইফ সাপোর্টে গেছিল, আপনার কাছে কি মনে হয়েছে উনি আর ফেরত আসবে বা এই ধরনের কিছু? আসলে ডাক্তারদের সাথে কথা বলে বা অনেকের সাথে আমি পরিস্থিতি দেখে মনে হয় নাই। বাইরেরও তো অনেক ডাক্তারের সাথে পরামর্শ করছিল। কথা হয়েছিল, আচ্ছা, সবকিছু মিলে আপনার কাছে মনে হয়েছিল হয়তো ফিরবে না, ফিরবে না। এরকম কিছু। কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জত তো আমি আমি মানে আমি আসলে ভাষা প্রকাশ করতে পারবো না যে সবার যে এত ভালোবাসা। আমি হসপিটালের ডাক্তার, আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল ইজ্জতের অশেষ মেহেরবানি, আপনাদের সকলের প্রচেষ্টা, আল্লাহ ওনাকে আবার আমাদের মাঝে ফেরত আনছেন। আলহামদুলিল্লাহ, আমরা চিন্তা করতেছি ওনাকে হয়তো আজকে উপরে কেবিনে শিফট করে দিব। তো ওনার বেসিক্যালি টাইপ 2 রেসপিরেটরি ফেলিউর হয়েছিল, আর এর সাথে ডেঙ্গু অ্যাক্সিডেন্ট সিনড্রোম ছিল। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল ইজ্জত সকলকে ভালো রাখুন, এবং ডেঙ্গু সহ যে কোনো ধরনের ইস্যুতে আপনারা দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। আর স্বাস্থ্যসেবায় চাইলে মাদানী হাসপাতালের উপর আস্থা রাখতে পারেন। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের সকলকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।